আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। রায়ান্স থেকে সদ্য কিনে নিয়ে আসলাম RK380 DDR6 আর 6GB মেমোরি। এটা ওদের মেমো, আর কিছু নেই প্যাকেটে। তো প্রথমে মেমোটা একটু দেখি। এটা 3 বছরের ওয়ারেন্টি। আর দেখতে পাচ্ছেন এই যে 15,800 টাকা নিয়েছে আমার কাছ থেকে। 16,000 টাকা ওনাদের ওয়েবসাইটে প্রাইস দেওয়া ছিল। যাই হোক, মেমোতে দেখার কিছু নেই। RK380 একেবারে ইনট্যাক্ট। এই যে এখানে লেখা আছে ফোটন ইনটু দ্য আননোন। সাদামাটা একটা একটা প্যাকেজিং আর কি। এখানে কিছু প্যাকেজিং এর দেখতে পাচ্ছি, সিল, কিউআর কোড আছে। এটা কেনার কারণ হচ্ছে আমার আগের জিপিইউটা আর কি ডেড হয়ে গেছে। সেটা ছিল RX 580। এই যে এটা নিট্রো দেখতে পাচ্ছেন সাফায়ারের। খুবই সুন্দর একটা জিপিইউ ছিল, খুবই পাওয়ারফুল, মানে আমার কাজের জন্য আর কি। বেশি আমি এরকম বড় গেমার নই, আমার কাজ চলে যেত এটা দিয়ে। দেখুন একেবারে প্যাকেটটাও কত সুন্দর আছে। আর এই যে ভিতরে গ্রাফিক্স কার্ডটা মনে হচ্ছে যে নতুন, এরকম একটা অথচ ও আচ্ছা। একটু দেখাই, এটা কি বলবো, কষ্টের ব্যাপার যে এরকম টিপটপ একটা কন্ডিশনের গ্রাফিক্স কার্ড, অথচ এটা ডেড। ডেড কিনা আসলে শিওর না, মানে এটা রিপেয়ারের জন্য যেটা লাগে সেটা পাওয়া যাচ্ছে না। রিপেয়ার করতে আমাদের লোকাল একটা শপে পাঠিয়েছিলাম, এটা কোনো কাজেরই না। তো এটা সাইড করে রাখি। আর এই যে আমাদের আজকের আনবক্স করতে হবে এটাকে, আমাদের আজকের জিপিইউ খোলার কোনো নেই। এখান থেকে টানাটানি করি। আগেরটা দেখুন, সেই তুলনায় অনেক ছোট। RX 580 তুলনায় কিন্তু অনেক ছোট ইয়াটা আর কি, প্যাকেজিং। এদিক দিয়ে কত জায়গা আছে এখান থেকে। আর যাই হোক, তো ওটা নিয়ে লাভ নেই, আমাদের এখন এটা দেখার পালা। তো অবশেষে খুলে ফেললাম এই যে প্যাকেটটা। ভিতরে একটু মখমলের মতো, মানে ফোমিং করা আছে, পাতলা ফোমিং। এই যে হ্যাঁ, RX 580-র যে প্যাকেজিং ছিল ওইরকম না, সাদামাটা অনেকটাই। আর এই যে ওদের একটা ইউজার ম্যানুয়াল সম্ভবত, আর কিছুই নেই, একটা গ্রাফিক্স কার্ড। এদিকেও এদিকেও চাইনিজ, কিছু বোঝার উপায় নেই কোনটা কি আছে। তো এটা আমাদের কাজে লাগবে না। এই যে পোর্ট আছে আমার কি কি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ড। এই ভিতরে আর পাতলা ফোমিং করছে আর কি, কোনো রকম বেশি একটা জাঁকজমক কিছু নাই। কি বলবো জানি না, RX 580 থেকে কেমন ভালো হবে। এটা খোলা যায় না, ওদিকে কিছুই নেই, ডিস্ক বা কোনো রকম অন্য কোনো কাগজপত্র কিছুই নেই। প্যাকেট এটা নষ্ট না করি আর কি, সাইড করে রাখি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিপিইউ। ওদের ব্র্যান্ডিং স্টিকার দিয়ে এই যে সিল করা আছে প্যাকেটটা। এটা খুলে আমাদেরকে গ্রাফিক্স কার্ডটা বের করতে হবে। টাটা। তো এই হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড। দুইটা ফ্যানগুলো দেখা যাচ্ছে, ভিতরে হিটসিং আছে দেখা যাচ্ছে। সুন্দর একটা কালারিং করে যে ইনটু দ্য আননোন ইয়েটা লাগানো আছে এখানে খোদাই করে, কিন্তু এটা এলইডি হলে অনেক ভালো হতো।
আর এইটা সম্ভবত জ্বলে এলইডি। আমি ভেবেছিলাম যে ইন্টেল আর্ক যেটা এটাও জ্বলে, কিন্তু আসলে এটা জ্বলে না। এখন দেখে বোঝা যাচ্ছে এটা পেইন্ট, কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম যে মনে হচ্ছিল যে জ্বলে। ফোটনটাও ভেবেছিলাম যে জ্বলে, কিন্তু আসলে জ্বলে না। কিন্তু এই যে ইয়েটা দেখা যাচ্ছে, এটা একটা ডিজাইন, কিন্তু মনে হচ্ছে না কোনো একটা আনফিনিশড জব আর কি। এটা একটা ডিজাইন আসলে। আর পেছনে দেখা যাচ্ছে এই যে 4টা আউটপুট আছে। ভেবেছিলাম 3টা আছে, কিন্তু এখানে 4টা আছে। একটা এইচডিএমআই আর ডিভিআই আর কি যাই হোক, আমার এইচডিএমআইটাই হলে হচ্ছে। এগুলো তুলে ফেলি। নতুন জিনিস খোলার একটা আনন্দই আলাদা আর কি। নতুন বউয়ের ঘুমটা ওঠানোর মতো। তো আমি আসলে কোনো বেঞ্চমার্ক টেস্ট করিনি, আমি কিছু গেম প্লে করছিলাম। এবং আপনারা জানেন যে রেকর্ডিংয়ের সময় কিছু এফপিএস ড্রপ হয়। তো RX 580-তে আমি রাডেয়নের যে ড্রাইভার সফটওয়্যার ছিল ওটা দিয়ে রেকর্ড করতাম। আমার 2 থেকে 3 এফপিএসের ব্যবধান পেতাম আমি ফ্রেম ড্রপিংয়ের। কিন্তু এটা দিয়ে জানি না আসলে কোনটা দিয়ে রেকর্ডিং ভালো হয়, তা আমি এটা নিয়ে অনেক বেগ পেতে হয়েছিল আমার পরবর্তীতে। আমি ওবিএস দিয়ে ট্রাই করেছিলাম, আমি রেজাল্ট দেখাচ্ছি একটু। অনেক আসলে ফ্রেম ড্রপ করে, একটু না। শুধু ওবিএস না, মেডাল সহ আরও অন্যান্য বেশ কিছু রেকর্ডিং সফটওয়্যার আমি ইউজ করেছি, কিন্তু সবগুলোতেই মোটামুটি ফ্রেম ড্রপিংয়ের ইস্যু ছিল। কোন সফটওয়্যারটা আসলে রেকর্ডিংয়ের জন্য ভালো হবে এই গ্রাফিক্স কার্ডের জন্য, সেটা সামনে দেখতে পাবেন ভিডিওর। এটা হচ্ছে আমাদের আজকের গ্রাফিক্স কার্ড। তো চলুন কীভাবে ড্রাইভার ইনস্টল করবেন সেটা দেখাই। প্রথমেই আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন RK380 ড্রাইভার। লেখার পরে ইন্টেলের এই যে ওয়েবসাইটটা, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার যে উইন্ডোজ ভার্সন আছে সেটা দিয়ে নামিয়ে নেবেন। এই যে এখানে উইন্ডোজ 10 এবং 11-এর জন্য সেম ভার্সন দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ভিউ ডাউনলোড অপশন, এখানে যদি ক্লিক করেন এখানে কোন ভার্সন, কত তারিখে, কত জিবি জায়গা লাগবে সেটা দেখা যাচ্ছে। 1.5 জিবি দেখা যাচ্ছে এখানে। তো আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমি আসলে এখন ডাউনলোড করব না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। প্রথমেই আমি পাবজি পিসির একটা ছোট ম্যাচ খেলে দেখাবো যে কীরকম আউটপুট আসে ওবিএস রেকর্ডিং থেকে। ওবিএস আসলে সুইটেবল না, অনেক অপশন ট্রাই করে দেখেছি, কিন্তু আসলে ভালো রেজাল্ট পাইনি আমি। অনেক এফপিএস ড্রপ করে ওবিএসে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন রেজাল্ট, এটা ওবিএসে আমি যখন রেকর্ড করি তখন এরকম এফপিএস পাই 30-35 এরকম। মানে আমি এফপিএস পাই অনেক 40+, কিন্তু এই যে দেখুন অপটিমাইজড একটা সেটিংস ইউজ করি, হাই লো মিডিয়াম মিলিয়ে। তো রেকর্ডিং যদি আমি না করি আমি 60-র উপরে পাই, 70ও পাই, এরকম 70-75 পাই, এরকমও পাই। কিন্তু যদি আমি এই যে DirectX 12 দিয়ে খেলতেছি আর কি হাই এফপিএসের জন্য, তো যদি ওবিএস দিয়ে রেকর্ড করি তখন আমার অনেক এফপিএস ড্রপ হয়। আর রেকর্ডিংয়ের যে রেজাল্ট আসে সেটা আরও জঘন্য, দেখতে পাচ্ছেন। দেখুন মনে হচ্ছে যে 30-35-40 এরকম এফপিএস, কেমন একটা আসতেছে। কিন্তু খেলতে গেলে কিন্তু আমি এত কম পাইনি, আর একটু বেশি পেয়েছি, 45-50-55 এরকম পেয়েছি আর কি। আর যদি রেকর্ড না করি তাহলে কিন্তু আমি 60-70-75 এরকম পাই। হ্যাঁ, তো দেখুন এই যে ল্যাগও দিচ্ছে, অনেক ল্যাগ। হ্যাঁ, কিন্তু খেলতে কিন্তু আমি অতটা ল্যাগ পাইনি। কোথায় এনিমি তো দেখি না, টিমমেট শুয়ে পড়ছে। যাই হোক, আমি একটু দেখানোর জন্য আর কি, এটা হচ্ছিল ওবিএস এর রেকর্ডিং রেজাল্ট। ওবিএস বাদ দিয়ে আমি অনেক ট্রাই করলাম, অনেক সফটওয়্যার দিয়ে, সব কিছুতেই দেখলাম ফ্রেম ড্রপিংয়ের ইস্যু আছে, যেটা আমি আগেও বলেছি। তো চিন্তা করলাম যে কেন ইনবিল্ড যে উইন্ডোজের রেকর্ডিং সফটওয়্যারটা সেটা দিয়ে কেন ট্রাই করি না। তো সেটা দিয়ে আমি ট্রাই করে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমি অলমোস্ট 60+ সব কিছুতেই পেয়েছি। আর
ফ্রেম ড্রপিংয়ের ইস্যু ছিল, যেটা নর্মালি হয় 2-3-4 FPS ড্রপ করে, সেটা পেয়েছি, এছাড়া বেশি কিছু না। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইন্ডোজের ইনবিল্ড রেকর্ডিং সফটওয়্যার দিয়ে করা। এটা খুবই সামান্য একটু ল্যাগ দিচ্ছে প্রথম অবস্থায়, তো এটা একেবারেই প্রথম অবস্থায় ছিল, আমি টেস্টের সময় ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম, তো পরবর্তীতে এটা একেবারেই স্মুথ হয়ে গিয়েছে। রেকর্ডের সময় আমি হাই সেটিংস ইউজ করেছি, আর হচ্ছে FPS অবশ্যই 60 FPS। তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু অনেক স্মুথ লাগতেছে না ওর গায়ে। যাই হোক, এটা ছিল আমার উইন্ডোজের ইনবিল্ট রেকর্ডিং সফটওয়্যারের এক্সপিরিয়েন্স। আরেকটা কথা না বললেই না, যাদের মাদারবোর্ডে রিসাইজেবল বার সাপোর্ট করে তাদের জন্য অনেক ভালো। এই গ্রাফিক্সে কিন্তু রিসাইজেবল বার সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আরও ভালো FPS পাওয়া যাবে ভালো সেটিংসে গেমগুলোতে। পুরোনো গেমগুলোর ক্ষেত্রে একটু সমস্যা করে RK380, কিন্তু নতুন গেমগুলোতে অনেক ভালো পারফরমেন্স দেয়। আর হচ্ছে যেহেতু আমি RX 580 ইউজ করছিলাম, সেটা থেকে আমি বলবো যে এই কার্ডটা অনেক ভালো, কারণ দেখতে পাচ্ছেন আমার কিছু পুরনো কার্ড, আগের কার্ডের কিছু ফুটেজ আছে, আমি দেখাই। যদিও আমার চ্যানেলে আগে যত গেম প্লেগুলো ছিল আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন, ওগুলো সবই আজকের ডেটের আগের, এগুলো সবই হচ্ছে RX 580 দিয়ে করা। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RX 580-র। FPS অনেক ভালো পেতাম, কিন্তু গ্রাফিক্স কোয়ালিটিটা দেখা যাচ্ছে যে এর থেকেও RK380-র অনেক ভালো। AMD গ্রাফিক্স কার্ডগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে ড্রাইভারটা, রেকর্ডিংটা খুবই ভালো, ইনবিল্ট যে রেকর্ডিং অপশন। তো যাই হোক, আমরা ফেরত আসি RK380-তে। তো দেখুন এখন কত স্মুথ গেম প্লে হচ্ছে। তো আমার কাছে RX 580 থেকে RK380-র পারফরমেন্স অনেক ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। RK380-র অনেক ভিডিও আপলোড করব সামনে হয়তোবা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। All right, we're Oscar Mike. Oh, look, the building's going down.